কোড অ্যান্ড কম্পাসের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে ভিডিওটা সাজানোর চেষ্টা করেছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এক্সেল সংক্রান্ত কাজ করার সময় এমন কিছু সমস্যার সম্মুখীন হই যেগুলো মাঝে মাঝে একটু সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায় এবং সুন্দরভাবে উপস্থাপন করতে গেলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেরকম কিছু সমস্যাগুলোই আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। প্রথমে আমরা ট্রিক্স নাম্বার 1-এ দেখি। আমাদের এখানে কিছু র্যান্ডম কিছু ডেটা দেওয়া আছে, যেখানে অনেকগুলা বড় ডেটা থেকে আমাদের শুধু লাস্ট পোর্শনটা প্রয়োজন। যেমন ধরুন এখানে ব্যাকস্ল্যাশ দেওয়া আছে, এখান থেকে শুধু আমরা লাস্টের পোর্শনটাই আমরা নিতে চাচ্ছি। যেমন এখানে 2004, এখানে 2004, বাট এখানে কিন্তু ডেটাগুলো অনেক বড় একটা ডেটা আছে, মানে আমাদের টপ রাইট বা লাস্ট ভ্যালুটা প্রয়োজন। অনেক হয়তো বলতে পারেন এখান থেকে যদি আমরা ডেটা থেকে যদি আমরা টেক্সট টু কলাম অপশনটাতে যাই, দিয়ে যদি এভাবে করি, দেখুন এখানে দেখাচ্ছে কিন্তু আমাদের ডেটাগুলো ঠিকমতো হচ্ছে না, কারণ কোনোবার এখানে পাচ্ছে, কোনোবার এখানে পাচ্ছে। অর্থাৎ এইভাবে করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো না। বাট আমরা যদি একটা ফর্মুলা ব্যবহার করে করি, যেমন ধরুন এখানে যদি আমরা সাবস্টিটিউট ফর্মুলাকে কল করি, টেক্সট আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিচ্ছি, ওল্ড টেক্সটার মধ্যে আমরা শুধু ব্যাকস্ল্যাশটাকে সিলেক্ট করে দিব। এর পরিবর্তে আমরা কাকে বসাবো? নিউ টেক্সট। এখানে আমরা স্পেস বসাবো। এখন স্পেস কয়টা বসাবো? মাঝে মাঝে একটু কনফিউশন হতে পারে, ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে গেলে একটু ঝামেলা হতে পারে। এই জন্য আমরা রিপিট একটা ফর্মুলা আছে, এটাকে কল করছি, দিয়ে টেক্সট সিনটেক্সে আমরা কোলন একটা স্পেস দিচ্ছি, দিয়ে কতবার আমরা 99 একটা র্যান্ডম নাম্বার বসিয়ে দিচ্ছি। আমাদের রিপিট ফর্মুলাটা শেষ। এখন কিন্তু আমরা আবার সাবস্টিটিউট ফর্মুলাতে ফেরত চলে এসেছি। ব্র্যাকেটটা ক্লোজ। দেখুন আমাদের প্রতিটা ব্যাকস্ল্যাশের পরে কিন্তু এখানে 99টা করে স্পেস হয়েছে। এখন শুধু আমরা এই ফর্মুলার আগে শুধু রাইট ফর্মুলাটাকে কল করছি, দিয়ে এই পুরো ফর্মুলাটাই এখন রাইটের সিনটেক্স, কমা কতগুলো ক্যারেক্টার নেব? আমরা 99টা ক্যারেক্টার নেব। ব্র্যাকেটটা ক্লোজ। দেখুন রাইট থেকে সে টোটাল স্পেস সহ এই ডাটাগুলো নিয়েছে, কারণ আমাদের ডেটা যত বড়ই হোক 99-এর বড় কিন্তু হচ্ছে না এই জন্য সেটা পেয়ে গেছে। এখন শুধু এখান থেকে যদি আমরা ট্রিম ফর্মুলাটাকে কল করি, দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি, ব্যাস আমাদের রেজাল্ট পেয়ে গেছে। আমরা যদি ট্র্যাক করে দিই, সুন্দর করে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাচ্ছে। দেখুন প্রতিবারই 2004 থেকে শুরু হয়েছে। আর এখানে ডাটা বেশি থাকুক বা কম থাকুক, সে শুধু লাস্ট ডেটাটাই নিয়ে এসেছে। খুব সহজেই আমরা এই ডাটাটা প্রবলেমটার সমাধান করতে পারছি। 2 নম্বর অপশনটা আমরা যদি কোনো ইমেজ এখানে বসাতে চাই, যেমন ধরুন আমরা যদি টিভিটার এই সাইডটাতে একটা ডেটা, ছোট্ট একটা ইমেজ বসাতে চাচ্ছি। এখান থেকে যদি আমরা এটাকে সিলেক্ট করে এখানে বসিয়ে দিই, এটাকে আমরা যত ছোটই করি না কেন কিন্তু দেখতে কিন্তু খুব একটা সুন্দর লাগছে না আর কি। প্রেজেন্টেশনের ক্ষেত্রে ব্যাপারটা আকর্ষণীয় লাগবে না। বাট আমরা যদি এই কাজটা খুব ছোট্ট সহজভাবে করি, যেমন ইনসার্ট থেকে আমরা শেপ থেকে একটা রেক্টেঙ্গুলার এখানে ড্র করলাম, এখান থেকে শুধু আমরা শেপ ফরম্যাট থেকে এডিট শেপ থেকে এডিট পয়েন্ট, এখান থেকে যদি আমরা এখানে টিপিটার সাইজ অনুযায়ী এটাকে এনে বসিয়ে দিচ্ছি। এখন শুধু আমরা এখান থেকে শেপ ফিল থেকে পিকচার থেকে ফাইলটা কোথায় আছে, এখান থেকে শুধুমাত্র আমরা যদি এটাকে বসিয়ে দিই, দেখুন সহজেই কিন্তু এটা হয়ে গেল। দেখতে একটু আগের থেকে একটু আকর্ষণীয় লাগছে। এইভাবেই আমরা ইমেজগুলো এখানে ইনসার্ট করতে পারি খুব সহজেই। 3 নম্বর ট্রিক্সটা মনে করুন আমাদের এখানে অনেক ইমেজ আছে যেগুলো আমরা চাচ্ছি না কেউ যেন এটা কিছু করতে পারুক। যেমন ধরো কোথাও কাজ করতে গেল, ইমেজটাকে সে সরিয়ে ফেললো বা কোনো একটা ফর্মুলা সে ডিলিট করে ফেললো, তখন কিন্তু আমাদের অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আমরা চাচ্ছি কাউকে শুধু এইটুকু সেলের মধ্যে লিমিট করে দিতে চাচ্ছি, সেজন্য এর বাইরে কাজ করতে না পারে। আমরা সিম্পলি শুধু এটাকে এখান থেকে ডেভেলপার অপশনে যাব, ডেভেলপার থেকে প্রপার্টিস থেকে এই স্ক্রল এরিয়াটার মধ্যে শুধু আমরা লিখে দেব D18:29, মানে মোট কথা আমাদের যতটুকু প্রয়োজন সেটা সিলেক্ট না করলেও হবে, ক্লোজ। ব্যাস দেখুন আমরা এখানে মাউস কোনো কাজ করছে না, বাট এখানে যখনই যাব এখানে কিন্তু আমার মাউস কাজ করছে, বাট এখানে কোনো মাউস কাজ করছে না। ইভেন আমরা যদি আপ এবং ডাউন বাটন দিয়েও কাজ করতে চাই, এগুলো কিন্তু আমরা ডান উপর নিচে হচ্ছে না, শুধু এইটুকের মধ্যেই আমরা চাইলে এডিট করতে পারবো,
কিন্তু আমরা এর বাইরে যেতে পারবো না। এভাবে আমরা আমাদের সেল রেঞ্জটাকে লক করে দিতে পারি খুব সহজেই। এটা গেল আমাদের 3 নাম্বার ট্রিক্স। আমরা যদি এখন 4 নম্বর ট্রিক্সটা যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে দেখব। যেমন ধরুন এখানে আমাদের কিছু নাম্বার দেওয়া আছে, আমরা যদি এটাকে ম্যানুয়ালি টাইপ করতে যাই হয়তো মাঝে মাঝে একটু কনফিউশন হয়, কত লাখ বা কত হাজার বা স্পেলিং এরর হতে পারে। আমরা সিম্পলি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল F9, এই প্রথমে আমরা একটা সমান সমান দিব, দিয়ে এখানে হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ স্টার, একটা সিম্পল টেক্সট লিখবো, কার্ড টেক্সট, দিয়ে রাইট বাটন প্রেস করে আপডেট ফিল্ড, ব্যাস হয়ে গেল। খুব সহজেই আমরা আমাদের পুরো নাম্বারটাকে টেক্সটে কনভার্ট করতে পারবো। আশা করছি আজকের ট্রিক্সগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুব উপকারে আসবে। আশা করছি ভিডিওটা আপনারা খুব এনজয় করেছেন এবং ভালো লাগবে, দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।